ইতিহাস ঐতিহ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভূমিকা গৌরবময়। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে ডাকসু। ডাকসুর নেতৃবৃন্দের সাহসী ও বলিষ্ঠ উদ্যোগে ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত পর বাংলাদেশ দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসুতে নির্বাচন ও সংস্কারের দাবি জোরালো হয় এবং ৯ সেপ্টেম্বরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকসু নির্বাচনের আলোচনায় সরগরম। প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, নিজেদের ইস্তেহার জানান দিচ্ছেন। অন্যদিকে যারা ভোট দেবেন তাদের মধ্যে বেশ রোমাঞ্চ টের পাওয়া যাচ্ছে। নির্বাচিত প্রার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কী হবে, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তারা? চলুন জেনে নেই ডাকসুর ইতিহাস ও নেতৃত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুতে এর নাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু। শিক্ষার্থীদের ১ টাকা চাঁদা দিয়ে এর সদস্য হওয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় দেশের স্বাধিকার, ভাষার সংগ্রাম ও স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সূতিকাগার ডাকসুর। নির্দিষ্ট গোষ্ঠীর সাথে হচ্ছে, সুতরাং সেই গোষ্ঠীকে আমরা সামগ্রিকভাবে সচেতন করে দিতে চাই, আপনারাও সহনশীলতার কাতারে আসেন। প্রাথমিকভাবে অরাজনৈতিক কার্যকলাপ পরিচালনার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পায়। সে সময় বিশ্ববিদ্যালয়ে ৩টি হল, ঢাকা হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল থেকে একজন শিক্ষক ও ছাত্র প্রতিনিধি এবং উপাচার্য মনোনীত একজন শিক্ষক দিয়ে সংসদ গঠিত হতো। ১৯২৫ সালের ৩০ অক্টোবর সংসদের সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র অনুমোদন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ অনুমোদন করলে তা কার্যকর হয়। ১৯৫৩ সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু রাখা হয়। প্রথম দিকে ডাকসুর ভিপি মনোনীত করা হতো। ১৯২৪-২৫ সালে প্রথম ডাকসুর ভিপি মনোনীত করা হয়। ১৯৫৩ সালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। উপাচার্যকে সভাপতি এবং ১৬ জন ছাত্র প্রতিনিধি থেকে ১০ জন কর্মকর্তা নির্বাচনের ব্যবস্থা রাখা হয়। ১৯৭০ সালে ডাকসুতে পরোক্ষ নির্বাচনের বদলে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু হয়। ডাকসুর প্রথম ভিপি ও জিএস হিসেবে মনোনীত হন মমতাজউদ্দিন আহমেদ ও যোগেন্দ্রনাথ সেনগুপ্ত এবং প্রথম নির্বাচিত হন এস এ বারিয়েটি ও জুলমত আলী খান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মুজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস নির্বাচিত হন মাহবুব উর জামান। ১৯৭৯ সালে জাসদ ছাত্রলীগ থেকে মামুদুর রহমান মান্না ও বাসদ ছাত্রলীগ থেকে আখতারুজ্জামান। ১৯৮০ সালে জাসদ ছাত্রলীগ থেকে মামুদুর রহমান মান্না ও বাসদ ছাত্রলীগ থেকে আখতারুজ্জামান। ১৯৮২ সালে বাসদ ছাত্রলীগ থেকে আখতারুজ্জামান ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। ১৯৮৯-৯০ সালে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুশতাক আহমেদ। ১৯৯০-৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমানুল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালের ১১ই মার্চ আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভিপি হিসাবে নির্বাচিত হন নুরুল হক নূর। প্রায় ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর আবারও ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব। এবারের ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে সাদিক কায়েম, এস এম ফরাদ, মহিউদ্দিন খান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আব্দুল কাদের, আবু বাকর মজুমদার, আশরেফা খাতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে মোহাম্মদ আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারি হামিম, তানভীর আল হাদিমায়েদ, স্বাধীন থেকে আল সাইদি ভুইয়া, জাহিদ আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে মেঘমোল্লার বসু, বিপ্লবী ছাত্র মৈত্রী থেকে মোহাম্মদ জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে বিন ইয়ামিন মোল্লা, সাবিনা ইয়াসমিন, রাকিবুল ইসলাম,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে ইয়াসিন আরাফাত, খায়রুল আহসান মারজান, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ থেকে জালালউদ্দিন মোহাম্মদ খালেদ। জাতীয় নাগরিক পার্টি বহিষ্কৃত মোহাম্মদ মাহিন সরকার। লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি থেকে ফাতেহা শারমিন অ্যানি। 3টি বামপন্থী ছাত্র সংগঠন থেকে মোহাম্মদ নাইম হাসান।